হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জাফরি আলম বিপ্লব বলছি ওয়েবটেক সব থেকে। আজকে আমি আপনাদের যে কাজটি দেখাবো সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার সাইটের কাজ করবেন। আপনারা প্রথমে আপনার সাইটটি ওপেন করবেন, এরপর আপনি আপনার সাইটের ভিতর প্রবেশ করবেন। অ্যাডমিন নামের যে অপশনটি আছে এটিতে ক্লিক করুন, তারপর আপনার সাইটটি লগ ইন করুন, ইউজার নেম পাসওয়ার্ড দিন, এরপর লগ ইনে ক্লিক করুন। আপনার সাইটটি এখন অ্যাক্টিভ অবস্থায় আছে। এখানে একটি বার দেখতে পাচ্ছি, এটি লগ ইন করার পর এই বারটি শো করে, অন্যথায় এই বারটি থাকবে না। এবার আপনি যে কোনো একটি সাইটে প্রবেশ করুন। প্রতিষ্ঠানের ইতিহাস, এইখানে যদি আপনি কিছু পরিবর্তন করতে চান বা কোনো লেখা, কোনো ছবি অ্যাড করতে চান, তাহলে আপনাকে এই পেজটিতে এডিট করতে হবে। এর জন্য আপনাকে এই এডিট পেজে ক্লিক করতে হবে। মনে রাখবেন, যে কাজটি করবেন সেই পেজ আগে ক্লিক করবেন, তারপর আপনি এডিট অপশানে যাবেন। আমি এই প্রতিষ্ঠানের ইতিহাসে এডিট অপশানে ক্লিক করলাম। আমার এখানে প্রতিষ্ঠানের ইতিহাস চলে আসছে। আমরা এখানে কিছু যোগ করব, আর কিছু থাকলে হয়তো আপনি সেটাকে এডিট করতে পারেন বা বিয়োগ করতে পারেন। এখানে দুটি অপশন আছে, একটি ভিজুয়াল আর একটি টেক্সট। আমরা ভিজুয়ালে কাজ করব। ভিজুয়ালের মধ্যে আরেকটি অপশন দেখা যাচ্ছে, ব্যাকএন্ড এডিটর। ওটি একটি বড় ধরনের কাজ, এটা পরবর্তীতে আমি আপনাদের দেখাবো। আপাতত যে কাজটি করবেন সেটি হচ্ছে, একটি পেজে একাধিক কোনো কাজ করতে গেলে এই দরকার হয়। আর একটি পেজ যদি একটি কাজ থেকে থাকে, যেমন ছোট্ট একটি কাজ, লেখালেখি, এটি লিখলাম এবং এটির সামনে উপরে একটি ছবি অ্যাড করব। এখান থেকে অ্যাড মিডিয়া যাব, ক্লিক করুন। আপনি চাইলে আপনি আপনার কম্পিউটার থেকে আপ করতে পারেন। আপ করতে চাইলে এখানে আপলোড করবেন, আর না চাইলে আপনি এখান থেকে সরাসরি দিয়ে দিতে পারেন। আমি আমাদের লোগোটি দিয়ে আমি ইনসার্ট করলাম। পুরো সাইটটি এখন এমএস ওয়ার্ডে যেভাবে কাজ করে সেভাবে কাজ করতে পারবেন। আমি সেন্টার করে দিচ্ছি। ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারেন, সেন্টার, রাইট, লেফট ইত্যাদি। এটাকেও আপনি কিছু পরিবর্তন করতে পারেন। এটিকে সেন্টার দিয়ে এখানে একটি লিঙ্ক তৈরি করব আমরা, গুগল। এই গুগল লিঙ্কের মধ্যে ক্লিক করলে আমাদের গুগল পেজে চলে যাবে। অথবা আমরা যদি মনে করি আমাদের সাইটটির যে কোনো একটি সাইট, যে কোনো একটি পেজ আপনি ওখানে লিঙ্ক দিতে চান, যেমন ভর্তির তথ্য, এখান থেকে আপনার এই লিঙ্কটি কপি করবেন এবং এখানে অ্যাডমিশন ইনফরমেশন এই অ্যাডমিশন ইনফরমেশনটা আপনি সিলেক্ট করে একটি লিঙ্ক দিয়ে দিবেন। এখানে ক্লিক করে পেস্ট করুন, রাইট বাটন ক্লিক করে পেস্ট করলেই এন্টার দিয়ে দিবেন। এখানে অ্যাডমিশন ইনফরমেশনের একটি বাটন হয়ে গেল। আমরা আপডেট দিব। এবার আমরা যদি দেখতে চাই প্রতিষ্ঠানের ইতিহাস, ক্লিক করুন। লক্ষ্য করুন আপনার যেই কাজটি করেছিলেন সেটি এখানে দেখা যাচ্ছে। অ্যাডমিশন ইনফরমেশন ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার ওই ভর্তি তথ্য নামে যেই পেজটি, এটি চলে এসছে। তো আশা করি আপনারা এভাবে কাজ করবেন। কাজ শেষ হয়ে গেলে আপনি লগ আউট করে ফেলবেন।
আশা করি কিছুটা ধারণা হয়েছে। পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে আপনাদের ফটো এডিট করতে হয়, ফটো শো করতে হয়। ধন্যবাদ।